আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কমন মিস্টেক্সের আজকের এই পর্বে। আজকে আমরা প্রিপোজিশনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। গত দুইটা ভিডিওতে আমরা প্রিপোজিশনের ভুলগুলো নিয়ে আলোচনা করেছি, দুটো ভিডিও আমরা বানিয়েছি, আজকে 3 নম্বর ভিডিও। এরপর আর দুটি এপিসোড আমাদের থাকবে প্রিপোজিশনের উপরে। তাহলে প্রথমে আমি চলে যাচ্ছি আমার আজকের প্রশ্নে। প্রথমে যেটা রয়েছে ইনকারেক্ট সেন্টেন্স, উই ওয়েন্ট ইন আ ট্রিপ লাস্ট উইক। গত সপ্তাহে আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। ট্রিপে যাওয়া বোঝাতে ওয়েন্ট অন হয়। ওয়েন্ট অন এ ট্রিপ মানে কোথাও ঘুরতে যাওয়া। তাহলে বাক্যটি হবে উই ওয়েন্ট অন এ ট্রিপ। আই ড্রিম উইথ ইউ এভরি নাইট। আমি প্রতিদিন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তো প্রতিদিন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি এই কথাটা বলার জন্য ড্রিমের পরে উইথ বসবে না, ড্রিমের পরে বসবে হলো অ্যাবাউট, অর্থাৎ বাক্যটা হবে আই ড্রিম অ্যাবাউট ইউ এভরি নাইট। সামবডি আনসার টু মাই কোশ্চেন। কেউ আমার প্রশ্নের উত্তর দাও। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আনসার এখানে হলো ভার্ব। আনসার এখানে কি? এখানে হলো ভার্ব। আনসার যখন ভার্ব হবে বা উত্তর করাটা যখন ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হবে তখন তারপরে নো প্রিপোজিশন, তখন তারপরে মনে রাখতে হবে নো প্রিপোজিশন। এখন অনেকে বলতে পারে স্যার আমরা তো লিখি আনসার টু দি কোশ্চেন নং, হ্যাঁ এরকম কিন্তু আমরা লিখি আনসার টু দি কোশ্চেন নং অমুক তমুক। এখানে কেন টু লিখি? তাহলে কি আমরা ভুল লিখি? না, আমরা এখানে যে আনসারটা লিখি সেটা হলো নাউন। আনসার যদি নাউন হয় তাহলে তারপরে টু হবে, কিন্তু আনসার যদি ভার্ব হয় তাহলে তারপরে টু হবে না। যেমন এখানে বলছে আমার প্রশ্নের উত্তর দাও, তাহলে উত্তর দাও এটা কি ভার্ব, তাহলে এখানে কি হবে না? টু হবে না। বাক্যটা হবে সামবডি আনসার মাই কোশ্চেন। কেউ আমার প্রশ্নের উত্তর দেয় বা দাও বা দিল, এরকম। প্লিজ যেহেতু বলছে তার মানে কেউ আমার প্রশ্নের উত্তর দাও, এরকম বলছে। দ্য জাজ উইল ডিসাইড আপন দ্য কেস। কোনো কেস ডিসাইড করা, সিদ্ধান্ত নেওয়া, মানে কেস সম্পর্কে জাজ যখন সিদ্ধান্ত নেয় তখন তারপরে আপন হয় না। অর্থাৎ কোনো কিছু নিয়ে যখন আমরা সিদ্ধান্ত নিই তখন তারপরে কোনো প্রিপোজিশন লাগে না, জাস্ট ডিসাইড কথাটা বললেই হয়। যেমন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছি। তো এরকম আর কি, দ্য জাজ উইল ডিসাইড দ্য কেস, অর্থাৎ কেসটার সিদ্ধান্ত জাজ দেবেন, এখানে কোনো প্রিপোজিশন দরকার নাই। ডু ইউ ওয়ান্ট টু ট্রাই দিস ব্লু ড্রেস। তুমি কি এই নীল পোশাকটা ট্রাই করে দেখবে? আমরা মাঝে মাঝে মার্কেটে গিয়ে বলি যে এটা পরে দেখো কেমন লাগে। এই যে পরে দেখা, হ্যাঁ এই পরে দেখা বোঝাতে ট্রাই এর পরে একটা প্রিপোজিশন লাগে, সেটা হলো অন, ট্রাই অন। যেমন এখানে হতে পারে বাক্যটা ডু ইউ ওয়ান্ট টু ট্রাই অন দিস ব্লু ড্রেস। তুমি কি এই নীল পোশাকটা পরে দেখবে? হি হ্যাড এ ডটার অফ হিজ ফর্মার ওয়াইফ। তার সাবেক কন্যা বা সাবেক সাবেক স্ত্রী বা পুরাতন বা পূর্বতন স্ত্রীর একটি মেয়ে আছে। তো এরকম সাবেক স্ত্রীর মেয়ে আছে বা পুরাতন স্ত্রীর মেয়ে আছে, এটা বোঝাতে ডটার অফ হয় না। এটা বোঝাতে যেটা ব্যবহার করা সেটা হলো ডটার বাই। হি হ্যাড এ ডটার বাই হিজ ফর্মার ওয়াইফ। ওকে, আগের ঘরের বা আগের স্ত্রীর কোনো সন্তান আছে, এটা বোঝাতে আমরা ডটার অফ হিজ ফর্মার ওয়াইফ বলবো না, কি বলবো? ডটার বাই হিজ ফর্মার ওয়াইফ। হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ। এই ভুলটা অনেকেই করে, তোমার ঘড়িতে কত বাজে। ঘড়িতে বললে মনে করে যে ইন ইউর ওয়াচ, আসলে এটা হবে বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কত বাজে। দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজেন্ট পারসুয়েসিভ। এখানে আনসারটা কি? দ্য আনসার, তার মানে এটা হলো একটা নাউন। এই আনসারটা কি? একটা নাউন। আমরা জানি নাউন আনসার হিসেবে হলে তারপরে কি প্রিপোজিশন লাগে? টু লাগে। আমরা এখানে কি দিব না, তাহলে অফ দিব না। বাক্যটা তাহলে কি হবে? দ্য আনসার টু দিস কোশ্চেন ইজেন্ট পারসুয়েসিভ। টম ইজ ইনক্যাপাবল টু টেক কেয়ার অফ হিমসেলফ। ইনক্যাপাবল মানে অক্ষম, ইনক্যাপাবল মানে অক্ষম, এরপরে প্রিপোজিশন হিসেবে টু বসে না, এরপরে প্রিপোজিশন হিসেবে বসে অফ। ইনক্যাপাবল অফ, কোনো কিছু সম্পর্কে অক্ষম হওয়া, এটা হলো কি? ইনক্যাপাবল অফ। আর যেহেতু অফ একটা প্রিপোজিশন, টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি দেয়, তাই এখানে টেকিং হবে। টম ইজ ইনক্যাপাবল অফ টেকিং কেয়ার অফ হিমসেলফ। ইটস বেটার টু অ্যাভয়েড টু মেক হিম অ্যাংরি। তাকে না রাগানোটাই ভালো, এটাই বলা হচ্ছে যে তাকে রাগানোর জিনিসটা এড়িয়ে যাওয়াই ভালো। অ্যাভয়েড এমন একটা ভার্ব যাদের পরে টু মেক মানে ইনফিনিটিভ ফর্ম বসে না। ওকে, অ্যাভয়েডের পরে বসে জিরান ফর্ম, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসে। তাহলে এখানে হবে হলো ইটস বেটার টু অ্যাভয়েড মেকিং হিম অ্যাংরি, টু মেক হবে না।
আর ইউ ইন হোম, তুমি কি বাড়িতে আছো? বাড়িতে থাকা বোঝাতে আমরা ইন হোম না দিয়ে কি বলি? অ্যাট হোম। আর ইউ অ্যাট হোম? আই ডোন্ট রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, আমি আমার স্কুলের প্রথম দিনটা মনে করতে পারি না। ফার্স্ট ডে ইন স্কুল হয় না, আমরা জানি ফার্স্ট ডে অ্যাট স্কুল। তাহলে বাক্যটা হবে আই ডোন্ট রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। উই ক্রসড দ্য রিভার উইথ এ বোট, আমরা নৌকা নিয়ে পার হলাম। নদী পার হওয়ার পরে, ক্রসটের পরে, ক্রস অর্থ পার হওয়া এখানে বোঝাচ্ছে, তো নদী পার হওয়া বোঝাতে, নৌকায় করে পার হওয়া বোঝাতে উইথ বসে না, বসে ইন। উই ক্রসড দ্য রিভার ইন এ বোট, মানে ক্রসের সাথে এখানে ইনের সম্পর্কটা রাখতে হবে। ক্রসড ইন এ বোট, আমরা নৌকায় করে পার হলাম। উই স্টুড অন এ কিউই, কিউই মানে হলো লাইন, তো বা সারি, আমরা একটা সারিতে দাঁড়ালাম। তো এরকম কোনো সারিতে দাঁড়ানো বোঝাতে স্টুড অন হয় না, সারিতে দাঁড়ানো বোঝাতে স্টুড ইন হয়। উই স্টুড ইন আ কিউই ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে আমরা সারিতে দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে আছি। আই উইল স্টপ ফর ইউ ইন দ্য ক্রস রোড, যেমন আমরা বলি না তুমি ওখানে থাকো, আমি তোমার জন্য রাস্তার মোড়ে দেখা করব। এই যে ক্রস রোড মানে হলো রাস্তার মোড়, যেখানে ক্রসিং থাকে। তো এরকম স্টপ, কোথাও থামা, ক্রস রোডের থামা বোঝাতে ইন হয় না, ক্রস রোডে থামা বোঝাতে হয় অ্যাট, অর্থাৎ আই উইল স্টপ ফর ইউ অ্যাট দ্য ক্রস রোডস। সাইন ইন দ্য বটম, বটম মানে হলো আমরা জানি একেবারে শেষে, তাই না? তার মানে শেষের দিকে, কোনো খাতার শেষের দিকে সাইন করো, এটা বোঝাতে সাইন ইন হয় না, এটা কি হয়? সাইন অ্যাট দ্য বটম। অ্যাট দ্য বটম মানে হলো একেবারে শেষ প্রান্ত, তো বলছে খাতার শেষের দিকে সাইন করো, সাইন অ্যাট দ্য বটম। অ্যাট দ্য বটম এটা আমাদের মনে রাখতে হবে। হি ওয়াজ ইন দ্য বোতল ফর 5 ইয়ার্স, এখানে ইন দ্য বোতল হয় না, এখানে হয় অন দ্য বোতল। ওকে, আচ্ছা। দে আর উইকেন্ডিং অ্যাট দ্য কোস্ট, তারা উপকূলে সপ্তাহ মানে উইকেন্ড কাটাচ্ছে, মানে আমরা সপ্তাহে শেষে যে ছুটিটা বলি, এই সেই ছুটি কাটাচ্ছে। তো ছুটি কাটানোর অর্থে উইকেন্ডিং এর পরে অ্যাট হয় না, অ্যাট দ্য কোস্ট হয় না, এটা হলো অন দ্য কোস্ট। সমুদ্র সৈকতে বা উপকূলে, এটা উপরে বোঝায়, মানে সারফেসটাকে নির্দেশ করছে যে সেই উপকূলে তারা ছুটি কাটাতে গেছে। সো অন দ্য কোস্ট, অ্যাট দ্য কোস্ট হবে না। লিভ দ্য মোটরওয়ে টু দ্য নেক্সট এক্সিট, আমরা বলি না যে এটা ছেড়ে আসো ওখানে, হ্যাঁ এটা ছেড়ে আসো, এরকম ছেড়ে আসা বোঝাতে লিভের পরে এখানে লিভ টু দ্য নেক্সট এক্সিট হয় না, অ্যাট দ্য নেক্সট এক্সিট। কেন? কারণ এক্সিট, নেক্সট এক্সিট নির্দিষ্ট একটা জায়গা, তাই না? যে পরবর্তী এক্সিট বা যেখান দিয়ে বের হয় সেটাকে বলে এক্সিট। তো পরবর্তী মানে বহির্গমন পথে এটা ছেড়ে দিয়ে আসো বা এটা রেখে দাও। এখন এই নির্দিষ্ট জায়গার পূর্বে আমরা জানি প্রিপোজিশন কি বসে? অ্যাট বসে, তাই না? আর ওই জায়গাটাতে কিন্তু এটা লিভ করতে বলছে, মানে মোটরওয়েটা এটা রেখে দিতে বলছে। টেন্স অফ থাউজেন্ডস অফ সোলজার্স ডাইড অন দ্য ফ্রন্ট লাইন, আমরা জানি অন দ্য ফ্রন্ট লাইন এই ফ্রেজটার ব্যবহারটা ভুল, এটা হবে ইন দ্য ফ্রন্ট লাইন অথবা অ্যাট দ্য ফ্রন্ট লাইনও দেওয়া যায়। তার মানে টেন্স অফ থাউজেন্ডস অফ সোলজার মানে হাজার হাজার এরকম বোঝাচ্ছে, লক্ষ লক্ষ সোলজার ডাইড অ্যাট দ্য ফ্রন্ট লাইন। ওকে, এখানে অ্যাট দ্য ফ্রন্ট লাইনও দেওয়া যায়, এটা ইন ফ্রন্ট লাইনও দেওয়া যায়। এর কারণ হলো ডাই ইনের একটা ব্যবহার আছে, যুদ্ধে যদি কেউ মারা যায়, কোনো সোলজার যখন যুদ্ধে মারা যায় তখন এটা ডাই ইন ব্যবহার করা যায়। সেই হিসাবে ইন ফ্রন্ট লাইন মানে কি? সোলজাররা মারা গেছে, সম্মুখ সারিতে যুদ্ধ করে মারা গেছে, সেই হিসেবে ডাই ইন হয়। কিন্তু নির্দিষ্ট একটা জায়গা যদি আমি নির্দেশ করি যে নির্দিষ্ট জায়গাটায় সে মানে একেবারে সামনের সারিতে থেকে মারা গেছে, নির্দিষ্ট জায়গা, তাহলে আবার কি হয়? অ্যাট হয়। তাই অ্যাট এবং ইন দুইটাই এখানে সঠিক হবে, কিন্তু অন এখানে ভুল হবে। ক্রস উইথ কেয়ার অন দ্য ট্রাফিক লাইটস, কেয়ার অন মানে হলো, মানে এখানে বলা হচ্ছে যে সেটার দিকে নজর রাখা, মেনে চলা, এরকম কিছু একটা। তো বলছে ক্রস উইথ কেয়ার অন না হয়ে হয় কেয়ার অ্যাট দ্য ট্রাফিক লাইটস। জেন ইজ অন হার 4th ইয়ার অ্যাট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে জেন এখন 4th বর্ষে আছে। তো অন হার 4th ইয়ার, ইয়ার বোঝাতে মানে কোন বর্ষে আছে, এটা বোঝাতে আমরা অন ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হলো ইন। জেন ইজ ইন হার 4th ইয়ার
অ্যাট ইউনিভার্সিটি। আমরা বলি যে আই এম ইন থার্ড ইয়ার, আই এম ইন ফোর্থ ইয়ার, এরকম আর কি, যে কোন ইয়ারে আছে এটা বোঝাতে ইন ব্যবহার করা হয়। আমরা এটা কিন্তু নর্মালি জানি যে বছর বা মাস, হ্যাঁ, মাস তারপরে বছর, এগুলো ব্যবহার করতে কিন্তু আমরা এগুলোর পূর্বে এমনিতেই আমরা ইন বসাই। তো যেহেতু সে চতুর্থ বর্ষে আছে তার মানে ইন। এরপরে একটা ইনকারেক্ট আছে, হার নেম ওয়াজ ইনস্ক্রাইবড বাই দ্য বুক। ইনস্ক্রাইবড বাই দ্য বুক মানে ইনস্ক্রাইব শব্দটার মানে হলো খোদাই করা, বা এটা হতে পারে এরকম লিখে রাখা আর কি। যেমন এই কাজটা কে কে করেছে তাদের একটা লিস্ট মানে লিখে দিলাম। ইতিহাসে বলে না, ইতিহাসে বিভিন্ন মানুষের নাম খোদাই করে লেখা থাকবে, ওই ধরনের অর্থ হলো ইনস্ক্রাইবড। তো বইতে কারো নাম এভাবে লিখে রাখা বোঝাতে ইনস্ক্রাইবড বাই হয় না, এটা হয় ইনস্ক্রাইবড ইন। হার নেম ওয়াজ ইনস্ক্রাইবড ইন দ্য বুক, বইয়ে তার নাম লেখা আছে, খোদাই করে লেখা আছে বা ওরকম লেখা আছে, এটা বোঝাচ্ছে। আই পুট দ্য কয়েন অ্যাট মাই পকেট। পুট অ্যাট, পকেটে কোনো কিছু রাখা অর্থে পুট অ্যাট হয় না, এটা কি হয় পুট ইন। পুট ইন মানে হলো রাখা, এটা মনে রাখতে হবে। পুট ইন মানে কি রাখা, তাহলে আই পুট দ্য কয়েন ইন মাই পকেট। আই গট আ গুড ডিল ফর মাই নিউ টয়োটা। ডিল বলতে এখানে চুক্তি বোঝাচ্ছে, আসলে হলো সে টয়োটা গাড়িটা বিক্রি করে অনেক টাকা পেয়েছে, মানে ভালো একটা দাম পেয়েছে, এটা বোঝাইছে। সো ডিল ফর হয় না এখানে, এখানে হয় ডিল অন। ওকে, ডিল অন মাই নিউ টয়োটা, কোনো কিছুর ভালো দাম পাওয়া বা কোনো কিছুর দাম করা, এটাকে কি বলে, গুড ডিল অন সামথিং। মাই কাজিন লিভস ইন 168 অক্সফোর্ড স্ট্রিট। অক্সফোর্ড স্ট্রিট যখন বলে দিচ্ছে 168 অক্সফোর্ড স্ট্রিট, এটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা, তাই না, বসবাসে কি নির্দিষ্ট প্লেস না, এরকম নির্দিষ্ট জায়গা বোঝালে আমরা ইন ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। মাই কাজিন লিভস অ্যাট 168 অক্সফোর্ড স্ট্রিট। হ্যাভ ইউ এভার বিন ইন এ শিপ। জাহাজের, আমরা জানি জাহাজের পাটাতনের উপরে বসতে হয়, তাই না, যেগুলোর পাটাতনের উপরে থাকতে হয় সেটা ব্যবহার করতে হয় অন। আর প্রাইভেট কার জাতীয় যেসব গাড়ি আছে যার মধ্যে থামা যায় না, যার মধ্যে ওঠা মানে দাঁড়ানো যায় না, সেই সব গাড়ির জন্য প্রিপোজিশন বসে ইন। আর যাদের মধ্যে দাঁড়ানো যায়, যেমন বাস, এরকম গাড়ি যেগুলো আছে, বাস, তারপরে বিমান, ট্রেন, যেগুলো ভিতরে দাঁড়ানো যায়, এগুলোর ভিতর এদের জন্য প্রিপোজিশন বসে হলো বাই। তো এখানে ইন এ শিপ না হয়ে হবে অন এ শিপ। হ্যাভ ইউ এভার বিন অন এ শিপ লাইক দিস বিফোর। তুমি কি এমন জাহাজে এর আগে কখনো চড়েছ? I listen to the radio in the way to work. In the way to work, কাজে যাওয়ার পথে আমি রেডিও শুনি। ইন দ্য ওয়ে মানে হলো পথে, কোনো কিছু করার পথে, এটা ইন দ্য ওয়ে হয় না, এটা হলো অন দ্য ওয়ে। আমরা বলি না যে আমি অন দ্য ওয়েতে, তার মানে কি আমি আমার পথে আছি, আসার পথে মানে রওনা দিয়েছি, এরকম আর কি। তো কাজের ক্ষেত্রেও বলা হচ্ছে যেটা, যে মানে কাজে রওনা দেওয়ার সময় যে পথ ধরে চলে, বলছে যে কাজে যাওয়ার পথে আমি রেডিও শুনি, তাহলে এটা ইন দ্য ওয়ে না হয়ে কি হবে, অন দ্য ওয়ে। ডু ইউ লাইক সুইমিং অন দ্য সি। তুমি কি সাগরে সাঁতার কাটতে পছন্দ করো? আমরা জানি অন দ্য সি হয় না, তাই না, কারণ সাগরের সারফেসের উপরে তার সাঁতার কাটতে পারে না, একটু তো ডুবে যায়, তাহলে সাগরের মধ্যে সাঁতার কাটে, তাহলে এটা কি হবে, ইন দ্য সি। ডু ইউ লাইক সুইমিং ইন দ্য সি। শি গট অন দ্য ট্যাক্সি। গাড়িতে চড়া অর্থে গেট এর পরে প্রিপোজিশন ইনটু হয়, যেমন সে রেলগাড়িতে উঠলো, তাহলে গেট ইনটু দ্য ট্রেন, এরকম। তাহলে গটের পরে অন না হয়ে কী হবে, ইনটু। শি গট ইনটু দ্য ট্যাক্সি, সে ট্যাক্সিতে উঠলো। তাহলে আজকের মতো এই ছিল আমাদের তৃতীয় পর্বে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ইংলিশ ফর বিসিএস, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং সেই সাথে আবার আমার ভিডিও নিয়ে কোনো মতামত জানাতেও আপনারা ভুল করবেন না কমেন্টে। তাহলে আগামী দিন দেখা হবে আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।